আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের এই ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, কারণ এটি একটি সিরিজ টিউটোরিয়াল। আপনি যদি আজকে টিউটোরিয়ালটি দেখেন হুট করে, তাহলে আপনার ক্ষেত্রে কমপ্লিকেটেড মনে হবে, আর যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে আমি যদি কোনো ভিডিও পাবলিশ করি খুব কুইকলি আপনি নোটিফিকেশন পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা এই পর্বে আজকে দেখব যে কীভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো শো করানো যায়। তো তার আগে আমরা আরেকটা কাজ করে দেখি। আমাদের এখানে ফন্ট সাইজের কিছু প্রবলেম আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে নতুন একটা কলাম নিলাম, নেওয়ার পর এখানে আমি টাইটেল, তো এখানে আমি টাইটেল দিই। যদি আমি এখানে টাইটেল এডিট করি, যেমন আমি এখানে টি শার্ট, টপ টি শার্ট, তো এইভাবে আমি একটা টাইটেল দিয়ে নিলাম। তো টাইটেলটাকে আমি যদি এডিট করতে চাই, উপরের যে ইয়েটা ছিল এখান থেকে যে এগুলা সরে আমি উপর নিচে করতে পারি। তো এইভাবে আমি এটাকে সরানো আসতে পারি। তো আমি এখানে এটাকে ক্লিক করে আমি উপর নিচে এটাকে সরাতে পারি, এবং এই টেক্সটটাকে ইচ্ছা করলে এখান থেকে মিডিলে নিতে পারি। এই যে এখানে এটা মিডিলে লেফট অ্যান্ড রাইট, এবং সরি এটা বোল্ড করে দিতে পারি। তো তার আগে আরেকটা জিনিস আমরা দেখে আসি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। এখানে যদি ঠিক আছে, এই যে ধূসর, তারপর আমি এটা এখানে এই কালার দিতে পারি, এখানে এই কালার দিতে পারি। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা দিই, আপাতত এটাই দিই। ঠিক আছে, তো এটা এটার সাথে যায় না, তারপর আমি দিচ্ছি, জাস্ট ওইটা দেখাচ্ছি যে কিভাবে এই কাজটা করা যায়। ওকে, তো আমরা এটা পাশে রাখি, এবং টেক্সটটাকে আমরা হালকা ভিতরে সেটা করার জন্য আমরা সাইজ, আচ্ছা এখানে ক্লিক করলাম, এইটাতে সিলেক্ট করব, ক্লিক করব, করার পর আমরা এখানে সাইজ সাইজ ডিজাইনে যাই, সাইজ বর্ডার সাইজ, এখানে বর্ডার, তো আমরা বর্ডার দিতে চাচ্ছি না। এখানে আমরা যদি 10 পিক্সেল দিই, এখানে প্রত্যেকটাতে বর্ডার শ্যাডো দিব না। তো এগুলা বর্ডার রেডিয়াস, সরি 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 এটা বর্ডার রেডিয়াস দিব না, চাইলে আপনারা দিতে পারেন, তো আমি বর্ডার রেডিয়াস দিব না। এখানে এটাকে আমরা 10 পিক্সেল করে করে সরিয়ে দিই। হ্যাঁ, একটু ভিতরে আসে। আচ্ছা ঠিক আছে, এটা সেভ করে আমরা দেখি যে আমাদের সাইটটা কেমন দেখা যাচ্ছে। ওকে, রিলোড দিলাম, এই যে এখানে এটা এইভাবে দেখাচ্ছে। তো আমি টেক্সটটাকে হোয়াইট করে দিই, এবং টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিই। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে আমি এখানে এইভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তাহলে আরেকটা নিচে অনেকগুলো অপশন পাবেন। তো আমি এখানে এটা হোয়াইট করে দিই। তারপর আমার এখানে নিচে এটাকে হালকা আমাদের উপরে উঠে দেওয়া উচিত, কিন্তু এটা এইভাবে দিয়ে দিই, তাহলে এটা মিডিল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। তো এইটাকে টোটাল এইটাকে আমরা এখানে সিলেক্ট করি, আমাদের রেডিয়াস কোথায়, ও সরি ডিজাইনে, এখানে আসার পর আমরা যদি 5 পিক্সেল করে দিই সবগুলাতে, চতুর্পাশে 5 পিক্সেল করে দিই। হ্যাঁ, আই হোপ
এটা ডিজাইন ওকে দেখি আমাদের বর্ডার রেডিয়াসটা পেয়েছি কিনা এক্স্যাক্টলি না এখানে বর্ডার রেডিয়াস ঠিক কাজ করে নাই তো এখানে টেক্সটের বর্ডার রেডিয়াসটি এখান থেকে h1 h2 চেঞ্জ করে দেওয়া যাবে আমি h1 ই রাখি ফন্ট সাইজ এখান থেকে দেওয়া যাবে যে আপনি কত রাখতে যাচ্ছেন আমি যদি এখানে 30 রাখতে চাই ওকে ফাইন লাইন হাইট দিয়ে দেওয়া যাবে মার্জিন টপ এখান থেকে আমি এখানে একটা কাজ করছিলাম সেটা হলো যে এখান থেকে এটাকে বাড়িয়ে দিয়েছিলাম তো এটাকে না বাড়িয়ে দিয়ে এইটা এটাকে ইয়ে করে দিয়ে আমি এই মেনিয়াটাকে সরি এটাকে এখানে ক্লিক করলাম ডিজাইনে আসার পর এইটাতে সরি এটাতে কালার আমরা তো কালার অলরেডি দিয়েছি তাই না এইটাতে ক্লিক করব করার পর এই যে এই ডিজাইন অপশনে ক্লিক করব তো আমি এখানে লেফট সেন্টার রাইট টপ এগুলো সব কিছু এখান থেকে মডিফাই করে দিতে পারি ঠিক আছে সাইজ দিয়ে দিতে পারলাম মানে আমি দিয়ে দিয়েছি অলরেডি তো আমি টপ থেকে আমি 10 পিক্সেল নিচে নিয়ে আসি ঠিক আছে আমি বটম থেকে 5 পিক্সেল এখানে উঠাই দিই হ্যাঁ তো এটা এইভাবে রাখার পর এখানে এটা সেভ চেঞ্জে ক্লিক করি তো আমি ফন্ট কালার এখান থেকে সো আমরা একটা জিনিস মিস্টেক করছি এখান থেকে ফন্ট কালার দিয়েছি তো এখান থেকে ফন্ট কালার দিয়ে দেওয়ার নিয়ম না আমরা এখানে ব্ল্যাক রাখার পর আমরা ডিজাইন অপশন থেকে ফন্ট কালারটাকে হোয়াইট করে দিই ঠিক আছে এখানে আমি 555 তো এখানে সেপারেটর কালার এখানে কালারটা ডিফল্ট রাখি এখানে কেটে দিই দেওয়ার পর যে কালার সে কালারই থাকবে এবং এখানে এটা এখান থেকে যে কালারটা মডিফাই করেছি সেটাই পাবেন তো এখানে আরেকটা জিনিস দেখেন আমাদের ফন্ট সাইজ এখানে ফন্ট সাইজ অর্থাৎ ফন্ট চেঞ্জ করার কোনো ওয়ে নাই ঠিক আছে এখানে সবগুলো পাওয়া যাচ্ছে যে যেমন ফন্ট সাইজ কি দিবেন তারপর ফন্ট এই যে হাইট লেটারিং স্পেস তারপর টপ বটম থেকে স্পেস দেওয়া যাবে হ্যাঁ কিন্তু এখান থেকে ফন্টের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার কোনো ওয়ে নাই তো আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব আরেকটি স্টেপ থেকে তো তার আগে আমরা এটা সেভ করে দিয়েছি সেই স্টেপটা হলো আমরা অ্যাবাডা থিম অপশনে চলে যাব অ্যাবাডা থিম অপশন আসার পর আমাদের ওয়েবসাইটে যতগুলো ফন্ট থাকবে ততগুলো ফন্ট আমরা এখান থেকে মেইনটেইন করতে পারবো তো সেটা দেখি আমরা কোথায় টাইপোগ্রাফি এই যে টাইপোগ্রাফি এখানে আসার পর আমরা বডির ফন্ট কি দেব সবগুলো আমরা ওপেন সেন্স দেব ঠিক আছে তো আমি রিকমেন্ড করব সব জায়গায় একই ফন্ট ইউজ করবেন আর যদি আপনি কোনো বায়ার ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে বায়ার যেটা বলে সেটা করবেন আপনি বায়ার যে ফন্ট আপনাকে রিকমেন্ড করে আপনি জাস্ট সেই কাজটাই করবেন তো এখান থেকে লিংক আচ্ছা লিংক ব্ল্যাক আছে থাক কোনো ব্যাপার না হেডার টাইপোগ্রাফিতে যাই আমরা এখানে ওপেন সেন্স দিয়ে দিই h1 কে ওপেন সেন্স দিয়ে দিই এবং এখানে আমরা সেমি বোল্ড করে দিই এখানে 35 করে দিই এবং ব্ল্যাক একদম সবগুলো ব্ল্যাক তারপর হেডিং 2 কে আমরা করে দিই ওপেন সেন্স এবং এখানে আমরা 28 রাখি এবং এটাকেও সেমি বোল্ড করে দিই ঠিক আছে এইভাবে আপনি প্রত্যেকগুলো করে দিতে পারেন তো আমি দুইটাই রাখছি আরেকটাও করে দিই এখানে তিনটাই এখানে ওপেন সেন্স তারপর এখানে আমি সেমি বোল্ড করে দিই এখানে জাস্ট 20 করে দিই ঠিক আছে আচ্ছা আমি তিনটা রাখলাম আর নিচে এসে আমরা পোস্ট টাইটেল টাইপোগ্রাফি অবশ্যই আমরা এটাকে ওপেন সেন্স করে দিব এবং হালকা সেমি বোল্ড করে দিই এটাকে 20 রাখি ওকে এটাকে আমরা ওপেন সেন্স করি সেমি
সেমি বোল্ড এটা 20 করি। ওকে, তো এইভাবে এখান থেকে টাইপোগ্রাফিটা মডিফাই করে দেবেন। এখন দেখেন আমরা এটা সেভ চেঞ্জ হয়ে যাক, চমৎকারভাবে এইটা ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার রিলোড দিই, দেখেন এখানে ফন্ট সাইজটা চেঞ্জ, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা প্রোডাক্টগুলো কীভাবে শো করতে সেটা দেখি। তো সেটা দেখার জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করব, করার পর এখানে একটা কলাম নিলাম। তো এখান থেকে আমরা একটা স্পেস নিব। তো তার আগে আমরা এখানে একটা স্পেস দিতে পারি, এখানে স্পেস সেপারেটর, এই যে সেপারেটর ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, তো এই সেপারেটরটা আমরা ইউজ করব না, এখানে আমরা অন্য একটা জিনিস ইউজ করি। তো দেখি সেপারেটর না, তো দেখেন এখানে সাইট যখন ডিজাইন ডেভেলপ করার প্রয়োজন হয় তখন কিন্তু এভাবেই কাজ করতে হয়, একটা একটা করে দেখতে হয়, সবগুলো মনে থাকে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা একটা ডিজাইন মনে হচ্ছে, তো এটা এইভাবেই রাখি। হ্যাঁ, দেখি এখানে কেমন দেখা যায়। এখানে এটা সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আমরা এবার আমরা প্রোডাক্ট অ্যাড করি। আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, কলাম নিলাম, নেওয়ার পর এখানে প্রোডাক্ট লিখলাম, শর্ট কোড, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করলাম, করার পর এখানে আমরা সেম প্রসেসে ক্যাটাগরি ওয়াইজ শো করাতে পারবো। আমরা প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি শো করবে। তো আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি দরকার না, আমরা অন্য একটা এখানে প্রোডাক্ট লিখি, পিআরডিসিটি প্রোডাক্ট ক্যারোসেল, এটাকে দেখি কি আসে। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করলাম, প্রোডাক্ট ক্যারোসেলে আমরা এই যে ক্যাটাগরি ওয়াইজ শো করাতে পারি। ঠিক আছে, আমরা এখানে যেহেতু বেস্ট টি শার্ট, তো এখানে টি শার্টের ভিতরে আমাদের দেখি 6টা টি শার্টের অপশন আছে, 6টাতে রাখি। এখানে রাখলাম, রাখার পর আমরা কলাম 4টা করে দিলাম, এখানে 4টা করে রাখলাম। ঠিক আছে, তারপর আমরা টাইটেল অ্যান্ড ইমেজ, টাইটেলের নিচে ইয়েটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা অথরাইজড শো করলাম। এখানে একটা একটা করে দেখবেন আপনারা যে আপনাদের কোনগুলা প্রয়োজন। তারপর শো নেভিগেশন, মাউস ক্যারোসেল, এটা হ্যাঁ রাখলাম। এই যে মাউস ক্যারোসেল, যেটা শো ক্যাটাগরি, যদি ক্যাটাগরি শো না করতে চান, শো প্রাইস না করতে চান, তাহলে বাটন শো করবে অবশ্য। এইগুলা এখান থেকে যে মডিফাই করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, তো আমাদের এটা থাক। ঠিক আছে, তো ফিক্সড, এখানে এটা এইভাবে রেখে দিলাম, একদম টোটাল এটাকে রাখলাম। ওকে, তারপর সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এসে একটা রিলোড দিই, একটু সময় নেবে, দেখি। এই যে চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, তো এইভাবে আমরা নিচের আরেকটা স্টেপকে শো করাতে পারি, সেটা কিভাবে আমরা এখান থেকে এটাকে কপি করি। এই যে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে নিচে এই যে পেস্ট দ্য স্টার্ট, কোথায় যেন, এই যে আফটার পেস্ট, এখানে নিচের এটা। আচ্ছা, আমরা এখান থেকে এভাবে করতে পারি যে এখানে ক্লোনে ক্লিক করে আমরা এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিচের এটাতে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা সোজ ওয়েতে যেটা সোজ সেটাই দেখালাম। তো এখান থেকে আরেকটা এইটাকে আমরা কপি করি, এই সিস্টেমটা এটাকে এখান থেকে ধরে আমরা এখানে এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সরি, এখানে এটাকে কপি করে নিই আমরা একটা, এটা টোটালটাকে আমরা কপি করি। তো ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, জাস্ট নেভার মাইন্ড, আপনি একটু ধৈর্য সহকারে দেখেন, বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এই নিচের আরেকটা আছে, যদি এখানে দিয়ে দিই এটাকে,
না, এটা এখানে এটা থাক, আমরা এটা ডিলিট করে দিই। এখানে আমাদের এটা লাগছে না, আমরা নেক্সট এটা আরেকটা দেখি। এখানে এটা থাক, জাস্ট এখানে এটাতে সেভ চেঞ্জ করে আমরা এখানে আরেকটা নিয়ে এসে ওই অন্য ওয়েতে দেখবো। এখানে জাস্ট এইটাকে আমরা অন্য সিস্টেমে দেবো এখানে, ঠিক আছে? তো ওকে ফাইন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।